বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিলামে দেশি ক্রিকেটারদের নিয়ে চরম উত্তেজনার পর বিদেশি ক্রিকেটারদের দলে ফেরানোতে যেন কিপ্টে ভূমিকাতেই অবতীর্ণ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। বুঝে শুনে হিসেব কষে তবেই বিদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখিয়েছে বিপিএল দলগুলো। নিলাম থেকে কমপক্ষে দুজন করে বিদেশি ক্রিকেটার দলে ফেরাতেই হতো ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সেই নগণ্য কোটাটাই পূরণ করেছে তারা। প্রতিটা দল দুজন করে মোট 12 জন বিদেশি দলে নিয়েছে। আর এতেই বিপিএল খেলার সুযোগ হারিয়েছেন বেশ কয়েকজন নামধারী তারকা বিদেশি ক্রিকেটার। দল পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছে দাসুন সানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, হায়দার আলীদের মতো পরীক্ষিত ক্রিকেটারদের নাম। স্বাস্থ্যকর অল টাইম হানি, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিলাম থেকে যে 12 জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন তাদের মধ্যে রংপুর রাইডার্স দলে নিয়েছে এমিলিও গে এবং মোহাম্মদ আখলাককে। এমিলিও গে কে পেতে $10,000 খরচ করতে হয়েছে রংপুরকে এবং আখলাককে পেতেও সমান সংখ্যক অর্থ খরচ করতে হয়েছে রাইডার্সদের। ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে দাসুন সানাকা এবং জুবায়েদুল্লাহ আকবরীকে। সানাকাকে দলে পেতে $55,000 খরচ করেছে ঢাকা। আকবরকে পেতে খরচ করতে হয়েছে $20,000। সিলেট টাইটান্সে পাড়ি জমিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং অ্যারন জোন্স। লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পেতে $35,000 খরচ করেছে সিলেট। অ্যারন জোন্সের জন্য খরচ করেছে $20,000। রাজশাহী ওয়ারিয়র্সে খেলবেন দুশান হেমন্ত এবং জাহানদাদ খান। দুজনের মধ্যে লঙ্কান হেমন্তকে পেতে $25,000 খরচ করেছে রাজশাহী। জাহানদাদ খানের পেছনে খরচা হয়েছে $20,000। চট্টগ্রাম রয়্যালস যে দুজন বিদেশিকে দলে ভিড়িয়েছে তাদের মধ্যে নিরোশান ডিকোয়েলা এবং অ্যাঞ্জেলো পেরেরার মতো ক্রিকেটার রয়েছেন। নিরোশানকে দলে ফেরাতে $35,000 খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। অ্যাঞ্জেলো পেরেরার পেছনে খরচ হয়েছে $20,000। নোয়াখালী এক্সপ্রেসে খেলবেন ইহসানুল্লাহ খান এবং হায়দার আলী। $28,000 ইহসানুল্লাহ খানকে দলে ভিড়িয়েছে বিপিএল এ আসা নবাগত এই দলটা। হায়দার আলীর পেছনে খরচ হয়েছে $25,000। বিপিএল নিলামে যারা দল পাননি তাদের মধ্যে অন্যতম পাকিস্তানের শোয়েব মালিক। পাকিস্তানের সাবেক অধিনায়কের প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি। পাকিস্তানের বর্তমান টি-20 অধিনায়ক সালমান আলী আঘাও অবিকৃত থেকেছেন বিপিএল নিলামে। আরেক পাকিস্তানি শান মাসুদকেও দলে নেয়নি কেউ। এদিকে সাউথ আফ্রিকার ওয়েন পার্নেলকেও দলে ফেরাতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। লঙ্কান অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভাকেও দলে নেয়নি কেউই। দুনিত ওয়াল্লালাগেও থেকেছেন অবিকৃত থেকেছেন আমির জামেল এবং পিয়ুষ চাওলাদের মতো ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটার কিনতে দলগুলো খরচ করতে পারত $3,50,000 মার্কিন পর্যন্ত, কিন্তু নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স $50,000ও খরচ করেনি। সর্বোচ্চ $75,000 খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। নিলাম থেকে একমাত্র ঢাকায় সর্বোচ্চ দামে বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে।